এদিন সিউড়ি পৌরসভার আমরুদ 2 প্রকল্পের উদ্বোধনে এসে শতাব্দী রায় সংবাদ মাধ্যমের কাছে বলেন, শতাব্দী রায়ের মন্তব্য, সমস্যা আরো অনেক কিছুই আছে, তবে সিউড়ির মানুষ প্রথম থেকেই জলের সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা একটা কারণ হতে পারে। অন্যদিকে কেন্দ্রের প্রকল্প কেবল রাজ্য উল্লেখিত, কিন্তু সেখানে নাম নেই কেন্দ্রের, তা নিয়ে শতাব্দী রায়ের মন্তব্য, ওখানে 50% শেয়ার আমাদেরও আছে। অনুব্রতর সঙ্গে দেখা করার প্রসঙ্গে তার মন্তব্য, এখনো কোনো তারিখ ঠিক নেই বা দেখা করার বিষয় নেই, দেখা হলে হবে। উল্লেখ্য, সিউড়ি পৌরসভা এলাকায় জল সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা জেরে বারংবার প্রশাসন ও পৌরসভার দ্বারস্থ হয়েছেন সাধারণ মানুষ, তবে তাতেও হয়নি কোনো সুরাহা। তবে এবার আমরুদ ভারত প্রকল্পের আওতায় থাকা 4টি জলের ট্যাঙ্ক ও পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে। 87 কোটি 4 লক্ষ টাকা ব্যয় হতে চলেছে এই প্রকল্পের কাজ। আজ তারই শিলান্যাস এর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শতাব্দী রায়। সেখানে এবার জল সমস্যার জেরে পৌরসভা এলাকায় ভোট কমার ইঙ্গিত দিলেন তিনি। তবে সংবাদ মাধ্যমের কাছে তিনি জল সমস্যার পাশাপাশি আরো কিছু সমস্যা আছে বলে জানান। যা যা অমৃত আগে করেছি আমরা, এরকম তো বলতে পারবেন না যে গত 10 বছর বা 20 বছরের কোনো কাজ হয়নি সিউড়ি, তাহলে আমরা এখানে বসে থাকতে পারতাম না, হয়েছে। কিন্তু যে মানুষ যে কাজটাই করে পরিবর্তে অ্যাপ্রিসিয়েশন আশা করে যে হ্যাঁ ভালো করেছে। হারাবাদের রাজনীতির ক্ষেত্রে যে পদ অধিকার করে আছেন তাদের অ্যাপ্রিসিয়েশন মানে করে পাওয়া, যা সিউড়ির মানুষরা কারো ধন্যবাদ করেন। ভাইরাস হলে বিজেপি বুথ এজেন্টকে অ্যারেস্ট করা হয়েছে জাল নোটের অভিযোগ তুলে, এই নিয়ে জাল নোট করেছে, অ্যারেস্ট করা হয়েছে, সেটা আমার বলার কি আছে? জাল নোট প্রশাসন দেখবে, জাল নোট ধরা পড়লে নিশ্চয়ই অ্যারেস্ট হবে এবং তার আগামী দিন প্রমাণ হলে তার শাস্তি হবে। আজকে রাজনগর ব্লকে বিডিও অফিস ঘেরাও কর্মসূচি করছে বিজেপি, তাদের দাবি যে আবাস যোজনা যে দুর্নীতি হয়েছে সেই নিয়ে একটা স্বচ্ছ আবাস যোজনার দুর্নীতির আগেও টাকা দেয়নি কেন সেই হিসেবটা দিয়ে দিক, তারপর তো যারা সামনে গিয়ে বলছে যে হয়নি দুর্নীতি, টাকা দিল না সেটা বলুক। সেই সময় কোথায় ছিল যখন টাকা দিচ্ছে না বলা হচ্ছে এতদিন ধরেছে, তখন কেন বিডিও অফিস ঘেরাও করেনি, কেন প্রাইম মিনিস্টার অফিস ঘেরাও করেনি টাকা দাও বলে? কিন্তু আপনার বক্তব্যটা একটা জিনিস বারবার শোনা গেল যে আমৃত্যু প্রকল্প হলে সিউড়ি শহরে জল যাবে এবং তাতে সিউড়ির মানুষের ভালোবাসে। সিউড়িতে যে ভোটে পিছিয়ে থাকে জলের জন্য যদি এটা ইস্যু নিশ্চয়ই ওদের কাছে মনে হতে পারে, কিন্তু আরও নিশ্চয়ই অনেক কিছু আছে যেগুলো পিছিয়ে আছে, কিন্তু জল প্রথম থেকেই সমস্যাটা সিউড়ির মানুষ ফেস করছে, তো সেটা একটা বড় কারণ হতে পারে। আমৃত্যু কেন্দ্রীয় প্রকল্প, বিজেপি অভিযোগ করছে সেখানে শুধু মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে উদ্বোধন করা হলো এবং কেন্দ্রের কোনো উল্লেখ করা হলো না। 50% শেয়ার তো আমাদের আছে, আমরাও আছি। দেখা এখনো কোনো ডেট ঠিক নেই, দেখা করব বা করার ব্যাপার নেই, দেখা হলে হবে, সেরকমভাবেই আর কি রয়েছে। সিউড়িতে আমরুদ প্রকল্পের ঠিকাদারি নিয়ে বড় ধরনের অভিযোগ আছে। যে ঠিকাদার সংস্থা এই বরাত পেয়েছে, সেই ঠিকাদার সংস্থা তৃণমূলের 2জন নেতাকে বড় অঙ্কের টাকা জমা দিয়েছে। আমি সেই তথ্য 2-1 দিনের মধ্যেই ফাঁস করব। আমরুদ প্রকল্পের পুরো টাকা সিউড়িতে এই যে জল প্রকল্প, সেই জল প্রকল্প কেন্দ্রীয় সরকারের টাকা। কেন্দ্রীয় সরকারের টাকায় রাজ্য সরকার এই জল প্রকল্প কেন এত বিলম্বিতভাবে করছে এবং তার বরাত দেওয়ার ক্ষেত্রে এই দুর্নীতি কেন, তার জবাব তৃণমূলের পুরসভার চেয়ারম্যান এবং আমরুদ প্রকল্পের যারা তাদের কাছে আমি অভিযোগ আকারে জানাবো। না, উনি তো ক্রেডিট চোর। উনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িকে বাংলা আবাস যোজনার বাড়ি বলে নিজের ছবি লাগান। উনি প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তাকে নিজের ছবি লাগিয়ে বাংলা সড়ক যোজনা বলেন। উনি হকারদের লোনকে নিজের লোন বলে চালান। উনি মানে কেন্দ্রীয় থেকে যা আসে রেশনের, যে প্রধানমন্ত্রী যে গরিব কল্যাণ অন্ন যোজনার 5 কেজি রেশনের টাকা উনি নিজের রেশন বলে চালান, খাদ্যসাথী বলে চালান। তার ফলে উনি হচ্ছেন ক্রেডিট চোর। তো তার ফলে অমৃত প্রকল্পের টাকা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা উনি ওনার ছবি দিয়ে চালাবেন না, চালালেই তো অবাক হওয়ার কথা ছিল, এটাই তো স্বাভাবিক।